সেদিন বাজারে বেশ সুন্দর সুন্দর বড় বড় ব্রোকলি দেখতে পেলাম। আর এই শীতের বাজারে ব্রোকলির দামটাও কিন্তু খুব কম ছিল। তাই একটা বেশ বড় সাইজের ব্রোকলি কিনে নিয়ে চলে এলাম। আর ভাবলাম রাতের ডিনারে একটা নতুন ধরনের ব্রোকলির রেসিপি বানিয়ে নেওয়া যাক। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি হাফ ব্রোকলিটাকে ডুমো ডুমো সাইজ করে কেটে নিলাম। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ব্রোকলিগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব, যাতে অল্প একটু সিদ্ধ হয়ে যায় আর একটা সুন্দর ব্রাউন কালার এসে যায় ব্রোকলিগুলোতে, অল্প অল্প ব্রাউন কালার। তো 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি ব্রোকলিগুলোকে এরকম করে সতে করে নিয়েছি। এর সাথে আমি একটুখানি পনিরও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পনির ইউজ করেছি। তো ব্রোকলিগুলোকে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন একটা সুন্দর ব্রাউন চার্ড কালার এসেছে। তো এবার আমি ব্রোকলিগুলোকে তুলে রাখবো। বেশি সিদ্ধ করার দরকার নেই, না হলে ব্রোকলিগুলো ঘেঁটে যাবে আর এদের কালারগুলো ফেড হয়ে যাবে। এবার আমি প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। পুরো রান্নাটা বাটারই করব। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের গন্ধটা ভালোভাবে ছড়িয়ে যায়। এবার এক এক করে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ আদা বাটা। আদা বাটাটা অল্প একটু নাড়াচাড়া করে প্রথমে ভাজা ভাজা করে নেব। এবার আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি টক দই। দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। এবার দিয়ে দেব তার মধ্যে হাফ কাপ মতো দুধ। দুধটা ভালোভাবে ফুটে গেলে আর দুধটা ভালোভাবে মিশে গেলে এক এক করে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম আর অল্প একটু পোস্ত বাটা। যদিও পোস্ত বাটাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু একটু বেশি ক্রিমিনেসের জন্য আমি পোস্ত বাটাটা অ্যাড করেছি। সবটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, নুন আর একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। মশলার মধ্যে এগুলো ছাড়া আর কিছু ব্যবহার আমি করিনি। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা ব্রোকলিগুলো সিদ্ধ করার জন্য। ব্রোকলিটাকে পুরো সসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট, যাতে ব্রোকলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ব্রোকলিটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। আপনারা চাইলে পনিরগুলো আগে ভেজেও নিতে পারেন, কিন্তু পনিরটা কাঁচা দিলে বেশ সুন্দর নরম থাকে, তাই আমি পনিরটা কাঁচাই বেশিরভাগ সময় ইউজ করি। পনিরগুলো দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে মিক্স করে নেব আর দিয়ে দেব অল্প একটু মজরেলা চিজ। এটা চিজ স্লাইস ছিল। চিজটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, যাতে পনিরগুলো একটু নরম হয়ে যায়। ব্যাস এইটুকুতেই আমাদের
ক্রিমি পনির ব্রোকলির রেসিপি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা শীতের রাতে রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো গরম গরম এটা সার্ভ করুন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সহজ সহজ রেসিপির জন্য। ভালো থাকবেন, নমস্কার।